জন্মের পর ওয়া ওয়া বলে কান্না করেনি, সে কান্না করেছিল জামাত জামাত বলে। শুধু তাই না, তার বিয়ের সময় সে 3 কবুল বলেনি, 3 কবুলের জায়গায় সে 3বার বলেছিল জামাত জামাত জামাত। এখন আমার কথা হলো, মানুষের মতো দেখতে এই এলিয়েন অ্যাপামনিটাকে কি কোনোভাবে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া যায় না? যদি না পাঠানো যায় তাহলে অন্তত মিরপুর চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হোক, যাতে মানুষজন টিকিট কেটে উনাকে দেখতে পারে, যাতে বাবারা তাদের সন্তানদের খাঁচার সামনে নিয়ে গিয়ে বলতে পারে, এই যে দেখছো প্রাণীটা, তাকে রহস্যময় দ্বীপ হুলুলুলু থেকে আনা হয়েছে। মানুষের মতো তার 2টি হাত, 2টি পা, 2টি চোখ ও একটি মুখ আছে। সেই মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, সেটি হলো জামাত জামাত জামাত। সেটাও যদি সম্ভব না হয় তাহলে জাদুঘরে সংগ্রহ করে রাখা হোক, যাতে শিক্ষকরা স্টুডেন্টদের জাদুঘরে নিয়ে গিয়ে বলতে পারে, ঋত্বিক রোশন প্রীতি জিন্তা অভিনীত কোই মিল গায়ায় জাদু চরিত্রে যে এলিয়েনটা অভিনয় করেছিল এটাই হলো সেই এলিয়েন। শেখ হাসিনার বিনিময়ে ভারত সরকার এই এলিয়েনটা আমাদের দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, উনার মতো একজন বিরল প্রতিভার মানুষ আমি আমার জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। উনাকে রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে রাখা উচিত। যদি সংগ্রহ করে রাখা না হয়, দেশ কিন্তু আরেকটা তসলিমা নাসরিন হারাবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, নীলান্দ্র বাহুবলীকে দেখে নাকি জামাত শিবিরের নেতাকর্মীরা ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, কারণ জামাত শিবিরের নেতাকর্মীরা টুকটাক সবাই নামাজ কালাম পড়ে, আর যারা নামাজ পড়ে তারা শয়তানকে ভয় পায়। ওরা চায় না শয়তানের পাল্লায় পড়ে আকাম কুকাম করতে, তাই ভয় পাওয়াটা স্বাভাবিক।